আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটাও আমার ধারণা আমাদের এই রাজ্যের অর্থাৎ বাঙালিদের মধ্যে তো বটেই, ভারতবর্ষের বহু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। অনেকে প্রথম অবস্থায় এই ধরনের সমস্যাকে চেপে রাখে এবং চাপতে 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 যখন যন্ত্রণা বা গোটা বিষয়টা একেবারে সব কিছুর সীমা ছাড়িয়ে যায়, তখন সে গিয়ে গোটা বিষয়টা প্রকাশ্যে আনে। অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর এর চিকিৎসা করাতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। রোগটির নাম আপনারা অনেকেই জানেন, হয়তো আজকে এই ধরনের ফোনও আমরা পেতে পারি যে কারো এই ধরনের সমস্যা থাকতে পারে। রোগটির নাম হচ্ছে পাইলস। অত্যন্ত বেদনাদায়ক একটি রোগ। যাদের হয় তাদের কি কষ্ট হয় সেটা তারা অনুভব করতে পারবে। আমরা এখানে বসে রোগটি কীভাবে নিরাময় করা যেতে পারে, তার প্রিভেন্টিভ কী কী বিষয়গুলো আছে, আমরা তা নিয়ে আলোচনা করতে পারি। স্যার, প্রথমেই জিজ্ঞাসা করব যে এই পাইলস বিষয়টা হওয়ার পেছনে ব্যাক হিস্ট্রিটা কী? মানে এই পাইলস নিয়ে তো কেউ জন্মায় না বোধহয়, এটা হয়, এরকম কেন হয়? দেখুন, পাইলস অনেক কিছু আমাদের লাইফস্টাইলে একটা ডিপেন্ড করে। আমাদের সেকেন্ডারি লাইফস্টাইল আমাদের রয়েছে, খানপান আমাদের রয়েছে। কেন খাওয়া দাওয়া যখনই আমরা এমন করি যার জন্য কিন্তু আমাদের কনস্টিপেশন বা ডায়রিয়া হয়, তখন আমরা দেখি আমাদের পাইলস হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে আমরা যখনই স্টুল পাস করতে যাই, তো এখন সবথেকে বড়ো সমস্যা হয়ে গেছে মোবাইল নিয়ে। মোবাইল নিয়ে আমরা মানে আধ ঘন্টা 1 ঘন্টা বসে সেই বাথরুম মানে ওখানে সময় কাটিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যারা খুব বেশি প্রেশার বা তাড়াহুড়ো করে বাথরুম করতে যায় বা প্রেশার দিয়ে পায়খানা করে, তাদের কিন্তু এই পাইলস হওয়ার চান্সেস বেশি থাকে। প্রেগনেন্সি একটা কারণ রয়েছে, যার ফিমেল যারা প্রেগনেন্ট থাকে তাদের কিন্তু পাইলস, নর্মাল ডেলিভারির সময় পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু খুব বেশি প্রেশার দিতে হয়, নর্মাল ডেলিভারি তখন হয়ে যাওয়ার চান্সেস থাকে। ওবেসিটি একটা কারণ রয়েছে যার জন্য কিন্তু তার একটা পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এইসব কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু একটা মানুষের পাইলস হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে প্রথমে যেটা আপনি বললেন অর্থাৎ কনস্টিপেশন, এই কনস্টিপেশনের সমস্যা বাঙালিদের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখব যে 10 জনের মধ্যে হয়তো 8 জন কিংবা 7 জনেরই এই কনস্টিপেশনের সমস্যা রয়েছে। এবং তার জন্য হয়তো কেউ ওই ইসবগুল খাচ্ছেন, কেউ হয়তো অন্য ওষুধ খাচ্ছেন, এই ধরনের ওষুধ খেয়ে হয়তো বাবলস কন্ট্রোল তারা করছেন। কিন্তু তারপরেও আমি জিজ্ঞাসা করব যে এই কনস্টিপেশন থাকা মানেই কি পাইলসের দিকে টান করতে পারে? বেসিক্যালি কনস্টিপেশন মানেটা কি? কনস্টিপেশন হচ্ছে আপনার হার্ড অ্যান্ড বাল্ক স্টুল যখন আপনার পাস করে রেকটাম থেকে, তো আমাদের রেকটাম পাশে যে ভেইনগুলো রয়েছে সেটা কিন্তু টর্চার্স বেশি বেরিয়ে চলে আসে। তারপর একটা প্রেশার ক্রিয়েট হয়। তো ন্যাচুরালি কনস্টিপেশন হলে তো আমরা সবসময় প্রেশার দিয়ে বা স্টুল পাস করি, বা আমরা দেখি যখন কনস্টিপেশন হয়ে যায় তো খুবই মানে পেইনফুল আমাদের স্টুলটা পাস হয়ে যায়। এটা কিন্তু নর্মালভাবে একটা মানুষের হয় না, নর্মালভাবে মানুষের কনস্টিপেশন থাকে না, বা নর্মাল মানুষের কিন্তু ডায়রিয়া হয় না। এটা যখন আমাদের খানপান যখন উলটপুলট হয় তখনই কিন্তু গিয়ে আমাদের এই কনস্টিপেশনের প্রবলেমটা আসে। কাদের সবথেকে বেশি কনস্টিপেশনের প্রবলেম হয়? যারা কিন্তু ওয়াটার ইনটেক কম করে, যারা ফাইবারস ফুড প্রচুর কম খায়, তাদের কিন্তু এই কনস্টিপেশন হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তাহলে এটা গেল কনস্টিপেশন। এরপর আপনি যেটা বলছেন মোবাইল নিয়ে একেবারে গিয়ে বাথরুমে ঢুকে পড়া, ওয়াশরুমে গিয়ে জাস্ট পটিতে বসে পড়া, আমি একেবারে পরিষ্কার বলছি। এবং এটা আজকে তরুণ প্রজন্মের ক্ষেত্রে সে ওখানে বসেই ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘেটে যাচ্ছে, নেড়ে যাচ্ছে। কেউ বা দেখতে গেছে, ওখানে তো আর কেউ কিছু দেখতে যান না, ফলে সেও নিশ্চিন্তে কি দেখছে সেটা সেই জানেন আর ওপরওয়ালা জানে। যাকে এইবার এই যে অনেকক্ষণ ধরে ওই একই পোশ্চারে বসে থাকা, এটা কি পাইলসের কারণ? এক্স্যাক্টলি। আপনি দেখুন, সব কিছু একটা সিস্টেম আছে। আমাদের বডিতে যে কোনো কাজ হয় সব কিছু ব্রেন অ্যান্ড বডির সঙ্গে কানেকশন রয়েছে। আর আপনি এমন কাজ করছেন যেটা কিন্তু আপনি স্টুল পাস করতে গেছেন, কিন্তু একটা অ্যাক্টিভিটিতে আপনি ইনভলভ হয়ে গেছেন। আপনি মোবাইলে কোনো কাজ, সো নট অনলি মোবাইল, অনেকটা তো নিউজ পেপার নিয়ে চলে যায়। নিউজ পেপার গিয়ে সে ওখানে গিয়ে পড়ছে, তার কাছে সময় কিন্তু খুব কম আছে। তো এইটা কিন্তু একটা হ্যাবিচুয়াল, যেখানে কিন্তু আপনার স্টুল ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, বা আপনি প্রেশার দিচ্ছেন, বা অনেক সময় বসে থাকার জন্য কিন্তু সেখানে কিন্তু একটা পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। মানে রেকটামে নট অনলি পাইলস হতে পারে, ফিশার হতে পারে, ফিস্টুলা হয়ে যেতে পারে। এই 3টে যে কোনো একটা রোগ আপনার কিন্তু হয়ে যেতে